আসসালামু আলাইকুম। সাকামোটো ডেজ অ্যানিমের সিজন 1 এর ফার্স্ট এপিসোডটি আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করব এবং এই সিজনের সবগুলো এপিসোডটি আমরা এই চ্যানেলে নিয়ে আসছি। সো স্টে টিউন এন্ড লেটস গেট স্টার্টেড। সিরিজের শুরুতেই আমরা একজন হিটম্যানকে দেখতে পাই যার নাম হলো সাকামোটো। সাকামোটোকে মারার জন্য আমরা অনেক গুন্ডা দেখতে পাই, কিন্তু সাকামোটো এক এক করে সবাইকে মেরে ফেলে, কারণ সাকামোটো একজন লেজেন্ডারি হিটম্যান। সাকামোটোর জীবন চেঞ্জ হয়ে যায় যখন সে একটা ডিপার্টমেন্টাল স্টোরে একটা মেয়েকে দেখতে পারে। মেয়েকে দেখেই সে প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ার পরে সে হিটম্যানের কাজ ছেড়ে দেয়। তারপর সে মেয়েটিকে বিয়ে করে ফেলে এবং এরপরেই আমরা দেখতে পারি তার ফ্যামিলি লাইফ। আমরা দেখতে পারি তার 6 প্যাক এখন ফ্যামিলি প্যাক, মানে সে অনেক মোটা হয়ে গিয়েছে। বর্তমানে সে একটা ছোট্ট দোকানে কাজ করে। এরই মাঝে একটা ছেলে সাকামোটোকে খুঁজতে খুঁজতে তার দোকানে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখি সাকামোটো একটা ছেলেকে নিশানা লাগাতে দেখছিল। হঠাৎ করে বাচ্চাটার ব্যাগ থেকে কালির বোতল বের হয়ে যায় এবং একটা সাদা প্যান্টে কালি পরে সেই প্যান্টটি নষ্ট হয়ে যায়। তখন লোকটা রেগে গিয়ে বাচ্চাটিকে একটি ঘুষি মারতে ধরে, আর তখনই সাকামোটো এসে লোকটির হাত ধরে। তারপর একটা পেন্সিল দিয়ে সাকামোটো লোকটিকে মেরে ফেলে, যেন সে জন উইক। সাকামোটো আসলে ভাবছিল যে সে এইভাবেই লোকটিকে মারতেই পারত। সাকামোটো যা কিছু করছিল তা অন্য একটি ছেলেও দেখছিল, যে সাকামোটোকে খুঁজতে এসেছে। ঠিক তখনই আমরা বুঝতে পারি যে ছেলেটি আসলে একজন হিটম্যান। তাকে সাইকিক শিন বলা হয়, কারণ সে অন্য মানুষের মাইন্ড রিড করতে পারে। পরে আমরা বুঝতে পারি যে শিন আগে সাকামোটোর আন্ডারে কাজ করত। শিন আসলে চাচ্ছিল যে সাকামোটো যেন তার পুরনো হিটম্যানের দিনগুলোতে ফিরে যায়। সাকামোটো তখন বলে যে সে কখনোই ফিরবে না। কথা বলতে বলতেই শিন একটা সিগারেট বের করতে ধরাতে গেলে সাকামোটো বিদ্যুতের গতিতে সেটা কেটে ফেলে। তখন শিন বুঝতে পারে সাকামোটো মোটা হইলেও স্পিড তার আগের মতোই আছে। তারপর আমরা দেখি একজন ডেলিভারি ম্যান সাকামোটোর কাছে এসে একটা সাহায্য চায়। তখন শিন মনে করে সাকামোটো হয়তো তার ছোটোখাটো হিটম্যানের কাজ এখনও করেই, আর নিজেকে সাধারণ মানুষ হিসেবে পরিচয় দেয়। তারপর আমরা দেখি শিন তার গাড়িতে বসে ভাবছে যে সাকামোটো তার অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয় নাই। সে চাইলেই শিনকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। এর মধ্যে আমরা দেখতে পাই যে শিন এর বস ফোন দিয়ে তাকে বলে যে সাকামোটো কি তার আগের রূপে ফিরে আসতে চায়। তখন শিন জানায় যে না, সে রাজি হয় নাই, সে আসতে চায় না। এটা শোনার পর শিনের বস শিনকে বলে যে সাকামোটোকে মেরে ফেলো, কারণ আন্ডারওয়ার্ল্ডে একবার যে ঢুকবে তার আর বের হওয়ার সুযোগ নাই। এবার সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পারি যে শিন একটা পিস্তল নিয়ে সাকামোটোর দোকানে যায়। তারপর সাকামোটোর দিকে নিশানা করে শ্যুট করে। তখন সাকামোটো তার মুখে থাকা ক্যান্ডি বুলেটের মতো ব্যবহার করে বুলেটের দিকে ছুঁড়ে মারে এবং সেই বুলেট সাকামোটোকে মিস করে। তারপর সাকামোটো কৌশল করে শিনকে অজ্ঞান করে ফেলে। শিন পরে উঠে দেখে যে তার পুরো শরীরই ব্যান্ডেজ করা। পরে শিন বুঝতে পারে যে সে সাকামোটোর বাসাতে আছে। এরপরে আমরা দেখতে পারি যে শিন সাকামোটোর পরিবারের সাথে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পরেই শিন তার বসের কাছে যায়। শিন তার বসকে বলে যে আমি সাকামোটোকে মারতে পারবো না, এর বদলে আপনি আমাকেই মেরে ফেলেন। এটা শুনে শিনের বস শিনকে বলে যে হ্যাঁ, এটাই করা হোক। তখন শিন তার বসকে বলে যে আমি জানতাম আপনি এইটাই বলবেন। এটা বলেই শিন তার বসকে মারার চেষ্টা করে। এরই মধ্যে আমরা দেখতে পারি সাকামোটো তার ইনভেন্টরি খোলে এবং ইনভেন্টরি থেকে কিছু অস্ত্র নিয়ে শিনকে যায় বাঁচাতে। এরপরে আমরা দেখতে পারি সেই ফাইট সিনে সাকামোটো সবাইকে মেরে ফেলে দেয়। মেরে ফেলে দেওয়ার পরে সে শিনকে তার বাসায় নিয়ে যায় এবং শিনকে সাকামোটোর স্টোরে একটি চাকরি দেয়। তো এটি ছিল সাকামোটো ডেজ অ্যানিমের ফার্স্ট এপিসোডের এক্সপ্লেনেশন। পরবর্তী এপিসোডগুলো আমরা অতি শীঘ্রই নিয়ে আসছি। আমাদের সাথে থাকুন। দিস ইজ ফাহিম হাসান সাইনিং আউট।